নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? ভালো আছো তো? শান্তি রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আবার চলে এলাম তোমাদের সঙ্গে দুটো রান্না শেয়ার করতে। আজকে রান্না করব আমি বাঁধাকপি বড়ি দিয়ে আর রিটে মাছের ঝোল। তোমরা তাহলে দেখো আমি কিভাবে রান্না করি। এখন আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। এই দেখো, সকালে আমার ছেলে বাজারে গিয়েছিল, বাজার থেকে রিটে মাছ নিয়ে এসছে। এত সুন্দর রিটে মাছ। এই মাছ আমি এখন লবণ হলুদ দিয়ে ভেজে নেব। এখন আমি কড়াই আমাদের গরম হয়ে গেছে, আমি এখন মাছটা ভেজে নেব। আমি এখন লবণ দিয়ে দিচ্ছি আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি এখন মাছটা ভেজে নেব। খুব সুন্দর মাছ। আমাদের কড়াই গরম হয়ে গেছে, আমি এখন তেল দিয়ে দিচ্ছি। এখন আমি মাছটা ভেজে নেব। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, আমি এখন মাছটা দিয়ে দিচ্ছি। মাছগুলো খুব সুন্দর মাছ, আমি একটু ঢেকে দিচ্ছি, এই মাছগুলো আবার ফুটে আসে। আমি এখন মাছগুলো উল্টে নিচ্ছি। এই মাছ খুব খেতে ভাজতে গেলে। বন্ধুরা, এই মাছ অনেকে খেতে পছন্দ করে না। কেউ রিটে মাছ বলে, আবার কেউ শালকালানি মাছ বলে। কিন্তু এই মাছ আমি যেভাবে রান্না করছি, এভাবে তোমরা রান্না করে খেয়ে দেখবে, খুব ভালো লাগে। আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। আমার ভিডিওটা তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা সকলে আমার পাশে থেকো। তোমাদের সাপোর্ট আমার খুব দরকার। তোমাদের সাপোর্ট না হলে আমার কিন্তু কিছুই হবে না। আমার দেখো, লাল লাল করে মাছ ভেজে নিয়েছি, এভাবেই ভাজতে হবে। দেখো আমার কত সুন্দর একটা ঢাল। এই তেল এত ছিটছে, এইটা দিয়ে আমি ঢাল করে নিয়েছি। এই মাছটা খুব তেল খেতে, আমারই ভুল হয়েছে। একটু তেল দিয়ে মেখে নিতাম, তাহলে এতটা তেল ছিটছে না। আমাদের মাছ ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই দেখো বড়ি আমি বানিয়েছি নিজে হাতে। কত সুন্দর হয়েছে বড়িগুলো। আমি এখন বাঁধাকপি করব, তার জন্য আমি বড়িগুলো ভেজে নিচ্ছি। এখন শীত পড়েছে, সবাই এখন ঘরে ঘরে বড়ি তৈরি করবে। বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নিই। বন্ধুরা, তোমরা কে কে বড়ি খেতে পছন্দ করো আর কে কে বড়ি বানাতে পারো, আমাকে কমেন্ট করে জানাবে। অনেকে চাল কুমড়ো দিয়ে তৈরি করে, অনেকে কচু দেয়, ওলকপি দেয়, পেঁপে দেয়। আমি চাল কুমড়ো দিয়ে বানিয়েছি। আমি বড়ি খেতে খুব পছন্দ করি। আমি এখন পাঁচফোড়ন দিয়ে দেবো। তেল আর দিতে হবে না, মাছ থেকে অনেক তেল গলেছে। আমি এখন পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। জিরে বাটা, আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা, আমি এই বাটাটা এখন দিয়ে দিচ্ছি। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। বাঁধাকপিতে একটু জিরে, আদা, কাঁচা লঙ্কা বাটা দিলে খুব ভালো লাগে খেতে। আমি এখন এই বাঁধাকপি আমি ঘরে একটু ভাপিয়ে নিয়েছিলাম,
এখন এই বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি, আলু আর বাঁধাকপি। আমি এখন স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি, আর সামান্য আরেকটু হলুদ দিয়ে দেবো। আমি এখন ভালো করে কষিয়ে একটু ঢেকে দেব। এখানে টমেটো আছে, আমি পাকা টমেটোটা দিয়ে দিচ্ছি। এখন সুন্দর করে নেড়ে কষিয়ে একটু ঢেকে দেবো। আস্তে আস্তে জাল দেবো, এখন জল দিতে হবে না। এর থেকে গা থেকে যে জল বেরোবে এতেই আমাদের বাঁধাকপি রান্না হয়ে যাবে। এখন চাপাটা তুলে নিচ্ছি, আমি এখন বড়িটা দিয়ে দিচ্ছি। দেখো কত জল বেরিয়েছে, দেখেছো? এই জলেই আমাদের রান্না হয়ে যাবে। এইভাবে তোমরা বাঁধাকপি রান্না করে খাবে, দেখবে খেতে খুব ভালো লাগবে। একটু আগের থেকে ভাপিয়ে নিলে সব থেকে ভালো হয়। আমি একটু চিনি দিয়ে দেবো। আমি চাপাটা তুলে নিচ্ছি। আমি এখন দিয়ে দেবো একটু চিনি। বাঁধাকপিতে একটু চিনি দিলে খুব ভালো লাগে খেতে। চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দেব ঘি, একটু ঘি দিয়ে দেব। আর দিয়ে দেব ভাজা মশলা। এখানে আছে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এই মশলাটা দিলে বাঁধাকপিতে খুব ভালো লাগে খেতে। এই বাঁধাকপি, মাছের মাথা, ইলিশ মাছ বা রুই মাছের মাথা বা চিংড়ি মাছ দিয়ে করলেও খুব ভালো লাগে খেতে। আজকে আমি বড়ি দিয়ে করলাম, পরে একদিন আমি তোমাদের এই বাঁধাকপির ঘন্ট করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে। আমি আরেকবার ঢেকে দেব। আমি বাঙালি, আমি অনেক বাঙালি রান্না জানি। আমি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে বাঙালি রান্না শেয়ার করব। আমি অনেক রান্না জানি, তবে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, নাহলে আমার রান্না দেখতে পাবে না। আমি নতুন তো, আমার চ্যানেলটাকে তোমরা একটা করে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমরা আমার রান্নাগুলো দেখতে পাও। আর তোমরা আমাকে সাপোর্ট করো। আমি নতুন, তোমাদের সাপোর্ট না হলে আমি এগোতে পারবো না। দেখো বন্ধুরা, কত সুন্দর মাখা মাখা হয়েছে। আমাদের রান্না হয়ে গেছে বাঁধাকপি। আমি এখন নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমাদের বাঁধাকপি রান্না হয়ে গেছে, আর কত সুন্দর লাগছে দেখতে। খেতেও খুব ভালো লাগবে। এভাবে তোমরা বাড়িতে রান্না করে খাবে, দেখবে খুব ভালো লাগবে খেতে। আর কমেন্ট করে আমাকে জানাবে খেয়ে রান্না করে কেমন হয়েছে রান্নাটা। আমি এখন মাছটা রান্না করব, তোমরা দেখো। বন্ধুরা, আমাদের কড়াই গরম হয়ে গেছে। আমি এখন তেল দিয়ে দিচ্ছি মাছ রান্না করার জন্য। তেল গরম হয়ে গেছে, এখানে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরা আমি দিয়ে দিচ্ছি। আমি এখন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি।
হালকা করে একটু লবণ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আমি এখন দিয়ে দিচ্ছি, এখানে আছে আদা, কাঁচা লঙ্কা আর রসুন বাটা, আমি এটা দিয়ে দিচ্ছি। আর দিয়েছি টমেটো কুচিটা। আমি এখন ভালো করে কষিয়ে নেব। আর এখানে আছে শুকনো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিচ্ছি কালারের জন্য। আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, লেগে যাচ্ছে। এখন আমি সুন্দর করে কষিয়ে নেব। তেল ছেড়ে দিলে আমি মাছটা দিয়ে দেব। বন্ধুরা দেখো, মশলা আমাদের খুব সুন্দর কষানো হয়েছে, তেল ছেড়ে দিয়েছে। আমি এখন জল দিয়ে দেব। এইভাবে তোমরা মশলাটা একটু ভালো করে কষিয়ে নেবে, তাহলে দেখবে কাঁচা গন্ধ বলবে না মশলার। তেল ছেড়ে দিলে জল দেবে তোমরা। আমি এখন জল দিয়ে দিচ্ছি। আমাদের এখন ঝোলটা ফুটে গেলে আমি মাছটা দিয়ে দেবো। এখন স্বাদ মতন একটু লবণ দিয়ে দেবো, আর স্বাদ মতন একটু হলুদ দিয়ে দেবো। গামাখা রাখবো, বেশি ঝোল রাখবো না। বন্ধুরা আমাদের দেখো ঝোলটা ফুটে গেছে, আমি এখন মাছটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। গামাখা রাখবো এই মাছটা। বন্ধুরা দেখো কত সুন্দর কালার হয়েছে, আর দেখতে কত সুন্দর লাগছে। আমি এখন একটু গরম মশলা দিয়ে দেব আমাদের রান্না শেষের দিকে। আমি অল্প করে একটু গরম মশলা দিয়ে দেব। এই রিটে মাছটা একটু গামাখা ঝোল রাখলে বেশি ভালো লাগবে, বেশি ঝোল ঝোল করা যাবে না। আমি এখন ধনেপাতা দিয়ে দিচ্ছি। আমাদের রান্না হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। কত সুন্দর কালার হয়েছে দেখো। এইভাবে তোমরা গামাখা করে ঝোল রাখবে, খেতে খুব ভালো লাগবে। দেখো বন্ধুরা, আমাদের রিটে মাছের ঝোল কত সুন্দর হয়েছে, কালারটা দেখতে কি সুন্দর লাগছে। এইভাবে তোমরা বাড়িতে রান্না করে খাবে সবাই। রান্না করে খেয়ে কমেন্ট করে আমাকে জানাবে রান্নাটা কেমন হয়েছে। বন্ধুরা আজ আমি এখানে শেষ করছি আমার রান্নাটা। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর তোমরা সকলে আমার পাশে থেকো। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আজ আমি আসি, নমস্কার।